আজকে ডিসাইড করলাম ভর্তা খাবো, তাই এখানে আমি 4 রকমের ভর্তা বানালাম। 4 রকমের ভর্তার রেসিপি আমি একই ভিডিওতে দেব। আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি পাটায় মেখে ভাতটা খেয়েছি, কারণ আমি ভর্তা বানালে পাটায় মেখে ভাত না খেলে আমার স্বস্তিই পাই না, কারণ ভর্তা খাওয়ার মজাই হয়েছে পাটা মোছা ভাত। তারপরে আমার ছোট চারা গাছে আমাদের লাউ পাতা ছিঁড়তে এলাম, দেখলাম কাঁচা মরিচ গাছে মরিচ ছিল কি না। ওই ছোট্ট ছোট্ট কয়েকটা মরিচ পেলাম আর কয়েকটা লাউ পাতা ছিঁড়লাম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার একটা ভর্তা করব। তাই কচি কচি দেখে লাউ পাতা নিলাম, পাতাগুলো একদম নরম ছিল। তারপর আমি রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, তারপর দিব পানি, তারপর কেটে রাখা ধুয়ে ক্লিন করে আমি পাতাগুলো দিয়ে দেব লাউ শাক। তারপর ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ দেইনি, কারণ ভর্তার সময় আমি লবণটা দিই পেঁয়াজের সাথে। লবণটা দিলে পেঁয়াজটা আর কি ছেঁচলে যায় না। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে সবসময় ভর্তা করি। এই পানিটা শুকিয়ে গেছে, তারপর আমি দিয়ে দেব তেল। সামান্য তেল দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা এর সাথে ভেজে নেব। চিংড়ি মাছটা এত বেশি ভাজা যাবে না, যাতে টাইট হয়ে যায়। এই তো যেমন কুক হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়, এইরকম কোয়ালিটি আমি করে নেব। তারপর আমি ভর্তাটা বেটে নিতাম। আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ টেলে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কারণ শুকনো মরিচ ভর্তার টেস্ট বাড়ায় শুকনো মরিচই কাঁচামরিচের থেকে। তারপর আমি সব একসাথে বেটে নেব। আমি কাঁচা পেঁয়াজ আর লবণ মরিচ একসাথে বেটে তারপর আমি ভর্তাটা বেটে নেব। তো আমার ভর্তাটা বানানো শেষ। এবার আমি কলা আর আলু ভর্তা বানাবো। তাই এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম। প্রথমে কলা ভর্তাটা নেব, কারণ কলা ভর্তাটার জন্য আমি কলাটা ছিলে ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম, আলু আর কলা একসাথে। তারপর কলাটা ছিলে আমি ম্যাশ করে মানে চুলানোর জন্য রেখে দিয়েছি। কলাটা মাখার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তাই তো কলাটা আমার মেখে নেওয়া শেষ হয়েছে। লবণ মরিচ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভালো মতো মেখে কলাটা মেখে নিয়েছিলাম। আলুটাও আমি ম্যাশ করে রেখেছিলাম যাতে গরমটা ছেড়ে যায়, মানে ঠান্ডা হয়। তারপরে পেঁয়াজ আর লবণ দিয়ে তারপরে আমি ভর্তাটা ডলে নিয়েছি। এখানে আমি সরিষার তেলটা দেইনি, কারণ সরিষার তেলটা সবাই ভর্তায় খায় না। যে যে খাবে সে সে বাতি নিয়ে নেবে, আমি তার জন্য সব ভর্তায় সরিষার তেলটা দেইনি। তারপরে আমি মুগ ডালের ভর্তাটা করে নেব। পেঁয়াজ রসুন মরিচ আর লবণ একসাথে বেটে নিয়েছি। তারপর আমি ভর্তাটা বেটে নেব। এই তো আমি ডালটা একটু নরম করে সিদ্ধ করেছি, যাতে ভর্তাটা একটু মানে নরম থাকে। আর বেশিরভাগ দেখা যায় ভর্তা শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, তাই নরম করে সিদ্ধ করলে এরকমটা ভর্তাটা একটু নরমই থাকে। এই তো আমার 4 রকমের ভর্তার রেসিপি বানানো শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।